আসসালামু আলাইকুম, আমি ওয়াসাদ বলছি। আজকে আমি জানাবো ওয়াটার কালার সম্পর্কে। ছবি আঁকার ক্ষেত্রে ওয়াটার কালার খুব সুন্দর একটা মাধ্যম। আর এই ওয়াটার কালারটা আমরা কোথায় করব? তার জন্য তো আমাদের একটা কাগজ প্রয়োজন। তো কোন কাগজে করব এটাও তো আমাদের জানতে হবে। তো ওয়াটার কালার শুরু করার আগে একটু আমরা জেনে নিব যে আমরা কোন কাগজে বা কোন পেপারে করলে আমাদের জন্য উপযোগী হবে। যখন ওয়াটার কালার করব তখন আমার কার্ট্রিজ পেপারের কথা প্রথম সারিতে মনে পড়ে যায়। কার্ট্রিজ পেপারে যখন ওয়াটার কালার করব তখন খুব সুন্দর ছবিটা হয়ে যায়। আমি আজকে কার্ট্রিজ পেপারে ওয়াটার কালার করছি। কার্ট্রিজ পেপারটা খুব সহজ একটা দ্রব্য। আমাদের বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই পেপারটা পাওয়া যায়। বাংলাদেশে যে কোনো জায়গায় এই কার্ট্রিজ পেপার খুব সহজেই পাওয়া যায়। কার্ট্রিজ পেপার দামে সস্তা এবং ছোট থেকে বড় আমাদের সবার কার্ট্রিজ পেপার সম্পর্কে ধারণা থাকতে হবে। কার্ট্রিজ পেপার ৮০ থেকে ১০০ জিএসএম হয়ে থাকে। যারা জিএসএম জানেন না যে জিএসএম কি, তাদের বলছি। জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার। ১ স্কোয়ার মিটার কাগজের ওজন। কাগজে যত বেশি জিএসএম, কাগজের ওজনও তত বেশি। ৮০ থেকে ১০০ জিএসএম এর কাগজগুলো খুব ভালো হয় না, একটু পাতলা হয়, কিন্তু ওয়াটার কালারের জন্য উপযোগী মোটামুটি। তাহলে চলো এখন আজকে আমরা কার্ট্রিজ পেপারের যে ৫টা টিপস দিব তা আমরা জেনে নিই। নাম্বার ১, কার্ট্রিজ পেপারে যখন আমরা ওয়াটার কালার করব মানে জল রং করব তখন আমরা পানির পরিমাণটা কম ব্যবহার করব, কারণ কার্ট্রিজ পেপার অতি পাতলা হবার কারণে পানিটা যদি আমরা বেশি দিয়ে ফেলি কালারের তুলনায় তাহলে পেপারটা নষ্ট হয়ে যেতে পারে। ২, কাজ ভেজা অবস্থায় মানে রংটা যদি ভেজা ভেজা অবস্থায় থাকে ওই সময় যদি আমরা দ্বিতীয় ধাপে চলে যাই তখন কাজটা দ্রুত ছড়িয়ে যায় এবং কালারটা নষ্ট হয়ে যায়। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম যে স্টেপে আমরা কাজটা করব ওটা একটু হালকা শুকানোর পর তারপর আমরা দ্বিতীয় স্টেপে যাব। ৩, কাগজটির রং দ্রুত শুকিয়ে যায় বলে একটু তাড়াতাড়ি করতে হবে, যা মানে রংটা একটু দ্রুত আমাদের করতে হবে। আর মনে রাখতে হবে আমরা এক ধাপে কাজ করব না, ৫টা ধাপে কাজ করব। এবার বলি ৪ নাম্বার, কার্ট্রিজ কাগজে লেয়ার বেশি দেয়া যায় না। লেয়ার মানে প্রথমে যে রংটা আমি দিয়েছি পরবর্তীতে একই জায়গায় যদি আমি আবারও একটা কালার ব্যবহার করি, এরকম একটার পর একটা যে ধাপগুলো আমি ব্যবহার করব এগুলোকে আমি লেয়ার বলছি। এটা আমি বলবো ৩ থেকে ৪ লেয়ারের বেশি একটা জায়গায় কাজ করা ঠিক হবে না, তাহলে পেপারটা নষ্ট হয়ে যাবে। এবার বলি ৫ নাম্বার টিপস। কার্ট্রিজ পেপার খুব বেশি বড় হলে তখন ওয়াটার কালার করতে একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমরা ওয়াটার কালার যখন করব ছবির মাপটা আমরা একটু যদি কম রাখি তাহলে আমাদের জন্য ভালো হবে। প্রথম পর্যায়ে ছোট ছোট কাজ করে প্র্যাকটিস করাটাই ভালো, তাহলে কাগজটা নষ্ট হবে না। কার্ট্রিজ পেপার বেশি বড় থাকলে ড্রয়িং কালার সুন্দর হয় না, কারণ পেপারটা হচ্ছে পাতলা হবার কারণে কালার যে দ্রুত শুকিয়ে যায়। এই জন্য ছোট ছোট লেআউট ডিজাইন করলে পেপারটা উপযোগী আমার মতে। তোমরা কি বলো? এবার তোমরা প্র্যাকটিস করে আমাকে জানাবে যে তোমরা কার্ট্রিজ পেপার কিনেছো কি না এবং কার্ট্রিজ পেপারে কাজ করে কীরকম অভিজ্ঞতা হয়েছে আমাকে জানাবে। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি যদি তোমাদের কোনো উপকারে আসি তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।